ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনা দশম শ্রেণীর একটি গল্প অদল বদল, লেখক পান্নালাল প্যাটেল। গল্পটি তার ন্যাশনাল বুক ট্রাস্ট গ্রন্থের সেরা 13 গল্পগ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি অনুবাদ করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত। গল্পটির মূল বিষয় বর্তমান সমাজ সভ্যতায় আপামর মানুষজনের মধ্যে, কিছু সংখ্যক মানুষের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ, বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গা বা হিংসা বিদ্বেষ, তারই পটভূমিকায় পান্নালাল প্যাটেল এই গল্পটি লিখছে। যখন বর্তমান সমাজে মানুষের মধ্যে জাতপাতের ভেদাভেদ, তখন দুটো শিশু অর্থাৎ হিন্দু মুসলিম দুটো শিশুর মধ্যে যে ভালোবাসার, যে প্রেম প্রীতিময় একটা দৃশ্য এই গল্পে আমরা পাবো। গল্পটি দেখলে আমাদের এক হৃদয়ে মর্মস্পর্শী বেদনা বা হৃদয়ে একটা ভালোবাসা টান অনুভব করি, আর সেই গল্প আমরা এখানে পাবো। গল্পটি শুরু হচ্ছে হোলির দিনের পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুঁড়ি করা খেলছিল। অমৃত আর ঈশা হাত ধরাধরি করে তাদের কাছে এলো। সেদিনে তাদের গায়ে ছিল নতুন জামা, যার রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। ছেলে দুটির বয়স 10 বছর। তারা একই স্কুলে, একই ক্লাসে পড়ে। তাদের বাড়িটা একটা রাস্তার মোড়ের মুখোমুখি। উভয়ের বাবা পেশায় চাষি এবং উভয় বিপদ আপদে টাকা সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটি সবই একই রকম, শুধু তফাৎ এই যে অমৃতের বাবা, মা, আরো 3 ভাই রয়েছে। ঈশাবের রয়েছে শুধু তার বাবা। দুজনে হাত ধরাধরি করে যখন সান বাঁধানো ফুটপাতের কাছে এসে বসে, তখন ওই খেলতে রত কয়েকজন ছেলের মধ্যে একজন ছেলে এসে বলল, আচ্ছা তোরা দুজনে তো সবই একই রকম, আচ্ছা দুজনে একটু কুস্তি লড় তো দেখি, শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান। এই কথা শুনে দলের আরেকটি ছেলে বলল, হ্যাঁ হ্যাঁ তোরা কুস্তি লড়, দেখি দেখি খুব মজা হবে। এই কথা শুনে ঈশাব অমৃতের দিকে তাকালো। ঈশাব অর্থাৎ মুসলিম সন্তান আর অমৃত অর্থাৎ হিন্দু সন্তান। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত বলল, না মা তাহলে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দেয়া বলার কারণ ছিল, অমৃত যখন ঘর থেকে বের হচ্ছে তখন তার মা বলেছিল, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছ। এরপর ওই জামা যদি ছিঁড়ে আসো বা নোংরা করে আসো, তাহলে জেনে রেখো তোমার কপালে কি আছে। অমৃত সত্যি ওর বাবা মাকে খুব জ্বালিয়েছিল এই জামাটি পাওয়ার জন্য। অমৃত শোনা মাত্র ফতোয়া জারি করে দিয়েছিল যে ঈশাবের নতুন জামা বাবা কিনে দিয়েছে, তাহলে আমাকেও নতুন জামা কিনে দিতে হবে। অমৃতের মা ওকে বুঝিয়েছিল, দেখ ঈশাবের তো খেতে কাজ করতে হয়, ওর জামাটা ছিঁড়ে গেছে, তাই ওর বাবা ওর একটা নতুন জামা কিনে দিয়েছে বা তৈরি করে দিয়েছে, তোর তো জামাটা তো নতুন রয়েছে। অমৃত বলল, কই নতুন, বলে জামার একটা সামান্য একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে দিয়ে বড় করে ছিঁড়ে দিয়ে বলল, দেখো আমার জামা ছিঁড়ে গেছে, আমাকে এক্ষুনি নতুন জামা আমাকে কিনে দিতে হবে। অমৃতের মা বলল, দেখ ঈশাব জামা পাওয়ার আগে ওর বাবার হাতে খুব মার খেয়েছিল, তুই কি সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও বলল, আমাকে ধরো মারো, কিন্তু ঈশাবের মতো আমার একটা নতুন জামা কিন্তু আমাকে চাই। অমৃতের মা এসব ঝামেলা থেকে বলেন, ঠিক আছে তুই তো বাবাকে গিয়ে বলবি, তুই আমাকে কেন বলছিস। অমৃত জানতো যে মা না বললে বাবা কিছুতেই তার জামা কিনে দেবে না। তাই অমৃত বলল, আমাকে জামা যদি কিনে না দেওয়া হয় তাহলে আমি স্কুলে যাব না, আমি খাওয়া দাওয়া করবো না, আমি ঈশাবদের গোয়াল ঘরে লুকিয়ে থাকবো। শেষমেশ অমৃতের মা বাধ্য হয়ে তার স্বামীকে বললেন একটা অমৃতের জন্য নতুন জামা কাটিয়ে দিতে, এবং তিনি তারপর অমৃতের জন্য জামা কাটিয়ে আনলেন এবং শেষে তার গোয়াল ঘর থেকে অমৃতকে নিয়ে এলেন। সেই নতুন জামা পরে সে যখন বেরিয়েছিল, তাই সে কিছুতে চাইছে না জামা নোংরা করতে বা জামা ছিঁড়তে। তাছাড়া ঈশাবের সঙ্গে তো লড়াই করতে অর্থাৎ কুস্তি করতে সে তো একেবারেই গররাজি। ঠিক সেই সময় দলের একটি ছেলে এসে অমৃতকে জোর করে পাঁজা করে নিয়ে এসে বলছে, চলো আমার সঙ্গে তুমি কুস্তি লড়বে। অমৃত তার হাত ছেড়ে বেরোনোর জন্য বলছে, ছেড়ে দে কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না। কিন্তু
সে শুনল না। জোর করে কালিয়া তাকে পাঁজা করে এমন ল্যাং মারলো যে অমৃতকে মাটিতে ফেলে দিল। ইসাবের মেজাজ চড়ে গেল, কারণ বন্ধুকে ফেলে দিয়েছে। ইসাব রেগে গিয়ে বলছে, তুই আমার সাথে কুস্তি লড়। কালিয়াতে ইতস্তত করছে, ইসাবের সঙ্গে কুস্তি লড়ছে, ভয় পাচ্ছে। ইসাব জোর করে কালিয়াকে জোর করে ধরে এমন করে ল্যাং মেরেছে যে ইসাবের ল্যাংয়ে কালিয়া মাটিতে ব্যাঙের মতো পড়ে গিয়ে কাঁদতে লাগলো। তামাশা করে হলেও ঘটনাটা এমন জোরালো হয়ে পড়েছে যে কালিয়ার বাবা মা এসে পিটোতে পারে ভেবে এরা দুজন সেই স্থানে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে। যখন পালিয়ে ছুটে যাচ্ছে, হঠাৎ অমৃতের নজরে এলো ইসাবের জামার বুক পকেটে ঠিক 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে। উভয়ে ভয়ে কাঠ হয়ে যায়। ঠিক সেই সময় ইসাবের বাবা ইসাবকে ডাকছে, ইসাব কোথায়? ওখানে কে কাঁদছে? ঠিক সেই সময় অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ও টানতে টানতে ইসাবকে টানতে টানতে তাদের দুই ঘরে অর্থাৎ মাঝখানে নিয়ে এসে বলছে, তোর জামার বোতামটা খোল, আমি আমারটা খুলি। ইসাব বলছে, কি হবে? বলছে, খোল না, জামা অদল বদল হবে। কিন্তু তাতে লাভ কি হবে? তোরেও তো তোর বাবা পিটবে। বলছে, হ্যাঁ অবশ্যই পিটবে, কিন্তু আমার বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। ইসাব দেখেছে অমৃতের বাবা যখন অমৃতকে মারতে গেছে তখন অমৃত ও মায়ের পিছনে লুকিয়েছে। হ্যাঁ, মা অবশ্য 2-4 থাপ্পড় দিয়েছে, কিন্তু মায়ের নরম হাতের আঘাত বাবার কড়া হাতে আঘাতের চেয়ে অনেক ভালো। হঠাৎ কাছে কাউকে কাঁচতে দেখলো। এই কাঁচতে দেখে ওরা ঝটপট জামা অদল বদল করে নিয়ে যে যার ঘরের দিকে চলে গেল, কিন্তু ভয়ে বুকটা ঢিপ 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 করতে লাগলো। কিন্তু কপালটা ভালো, দিনটা ছিল হোলির। মা ছেঁড়া জামা দেখলেন, একটু ভ্রু কোঁচকালেন, একটু হাসলেন। তারপর জামাটাকে তিনি সুই সুতো দিয়ে রিপু করে দিলেন। এরপর তাদের ভয় কেটে গেল। তারপর আবার দুই বন্ধু হাত ধরাধরি করে বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেল। তারা যে জামা অদল বদল করেছে, ছেলের দলে একটা ছেলে দেখে ফেলেছিল। তারা এদেরকে আনন্দ মাটি করার জন্য বলল, তোরা জামা অদল বদল করেছিস? এবং পাশে আরো ছেলেকে ডেকে বললে এরা জামা অদল বদল করেছে। এবং তারা সবাই চেঁচিয়ে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, জামা অদল বদল। এই কথা শুনে তারা ভয় পেয়ে সেই স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কারণ এই কথা তার বাবার শুনতে পেলে তাহলে তাকে খুব পিটবে। এই ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই সময় ইসাবের বাবা হাসান পাঠান, তিনি তার ঘরের সামনে খাটিয়ায় বসে হুঁকা খাচ্ছিলেন। তিনি ছেলেদেরকে ডাকলেন, তোমরা বন্ধুদের কাছে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। তার শান্ত গলার স্বর শুনে এরা ভয় পেল, জানলো যে তার বাবা সবকিছু জানেন, শুধুমাত্র ভালোবাসার ভান করছেন। এরপর সেখানে যেতে ইসাবের বাবা হাসান পাঠান, তিনি তার 10 বছরের ছেলে অর্থাৎ বাহালি বৌদির 10 বছরের ছেলেকে তিনি বুকে জড়িয়ে ধরে বাহালি বৌদিকে ডাকলেন যে, বাহালি বৌদি, আজ থেকে তোমার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না? তো দুজনকে নিয়ে কিভাবে মানুষ করবেন? হাসান ভাই বলছে, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি। পাড়া প্রতিবেশী মায়ের দল ঘিরে দাঁড়িয়েছে হাসান ভাইয়ের গল্প শোনার জন্য। হাসান ভাই কেশে গলায় পরিষ্কার করে অল্প কথায় বললেন যে, ছেলে দুটো দুই ঘরের গলির মাঝখানে ঢুকতে যখন যায়, আমি ভাবলাম যে দেখি ওরা গলিতে ঢুকে কি করে। গিয়ে দেখলাম দুজনে উভয়ের জামা বোতাম খুলে জামা অদল বদল করতে চাইছে। তখন ইসাব অমৃতকে প্রশ্ন করেছিল, এতে লাভ কি হবে? কারণ আমার জামা ছিঁড়ে গেছে, আমার বাবা তো আমাকে পিটাতে পারে, কিন্তু তুই যদি ছেঁড়া জামা পরিস তাহলে তোর বাবাও তো তোকে পেটাবে। অমৃত কি বলেছিল জানেন? অমৃত বলেছিল, অবশ্যই আমার বাবা আমাকে পিটাবে, কিন্তু আমার তো মা রয়েছে, আমার মা তো বাঁচাবে। কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে পাল্টে দিয়েছে। খাঁটি জিনিস কাকে বলে, অর্থাৎ মাহারা সন্তানকে যে কখনো আঘাত করতে নেই, সেই কথা আমাকে শিখিয়ে দিয়েছে। এই কথা শুনে পাড়া প্রতিবেশী মায়ের দল, তাদের ভালোবাসা কথা শুনে, বন্ধু প্রীতি শুনে তাদের বুকটা ভরে যায়। এরপর অমৃত হিসাবে ভয়টা কেটে যায়।
এবং পরস্পরের বন্ধুপ্রীতি আরো গাঢ়তর হয়ে যায়। আবার দুই বন্ধু হাত ধরাধরি করে বুড়ির বাড়ির বাজি পড়ানো দেখতে যায়। এরপর সেই ছেলের দল আবার তাদেরকে নিয়ে বলছে তোরা জামা অদল বদল করেছে। তোরা জামা অদল বদল করেছে। এবার অবশ্য অমৃত হিসাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের মনে এখন আনন্দ, যত বলবে তত আনন্দ বাড়বে। এই কথা গ্রাম বেরিয়ে অর্থাৎ পঞ্চায়েত প্রধানের কানে গেল। পঞ্চায়েত প্রধান তিনি অমৃত ইসাবকে নিয়ে ঘোষণা করলেন অমৃত অদল আর ইসাবকে বদল। এরপর এই কথা গ্রাম বেরিয়ে আকাশ বাতাস পরস্পর মুখরিত হয়ে গেল এবং তাদের ভালোবাসার গল্প আমাদের কাছে মুগ্ধ করে দেয়। অর্থাৎ যে সমাজে জাতপাতের ভেদাভেদ, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, সেই সমাজে একটা হিন্দু সন্তান একটা মুসলিম সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে পান্নালাল প্যাটেল বুঝিয়ে দিয়েছেন এই গল্পটা। অনুবাদক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।